সো নমস্কার ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ইউ অল ইন আওয়ার চ্যানেল এসকে পেপার এক্সাম। হোপফুলি তোমরা সবাই ভালো আছো। তো সবাই থামলে দেখে চলে এসছো যে আজকে থেকে কি করাচ্ছি আমরা তোমাদেরকে। তোমরা জানো যে লাস্ট অনেক দিন ধরে কিন্তু অনেক দিন মিন্স অনেক মান্থ, ঠিক আছে, তো ধরে কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে প্র্যাকটিস করাচ্ছি। তো যেহেতু আপকামিং তোমাদের হতে যাচ্ছে কি হতে যাচ্ছে যে এক্সাম, ঠিক আছে, তো আর মাত্র বাকি কিন্তু 23 ডেজ, ঠিক আছে, 23 দিন বাকি আছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রিপারেশনটা দরকার নতুন কিছু শেখার চেয়ে। তো বাট আমরা বলেছিলাম যে মে মান্থ পুরো কভার করব, তো আমরা অবশ্যই কভার করব যে মে মান্থ থেকে আর বাকি যেই দিনগুলো রয়েছে 2-3 দিন, আর 2-3 দিন যেই দিনগুলো রয়েছে তো সেগুলো থেকেও কোশ্চেনগুলো কিন্তু রাখবো, ঠিক আছে। তো এখন সবাই রিভিশন ক্লাসের জন্য রেডি হয়ে নাও। তো রিভিশন ক্লাস দেওয়ার জন্য ক্লাস কিন্তু লং চলবে, তো তোমরা সেইভাবে পেশেন্সলি বসবে, ঠিক আছে। আর অবশ্যই বলবো নিচে দেওয়া লাইভ চ্যাট বক্সের মধ্যে সবাই পার্টিসিপেশন করবে, ঠিক আছে। রিভিশন ক্লাস মিন্স রিভিশনের মতো নেবে, কেউ যাতে অন্যদিকে যেতে টাইম যাতে ওয়েস্ট করবে না, ঠিক আছে। তো অবশ্যই টাইমটাকে কাজে লাগাবে এবং সেইভাবে প্রিপারেশন নিতে থাকো। চলো আজকে রিভিশন ক্লাস 1 স্টার্ট করছি, ঠিক আছে। তো আমরা চাইবো যে প্রতিদিন সকাল 7টার সময় করতে, বাট সামটাইম একটু লেট হয়ে থাকবে, তোমরা অবশ্যই ম্যানেজ করে নেবে। তাছাড়া কিন্তু আমরা আগে থেকে ইনফরমেশন দিয়ে থাকবো। কোথায় দিয়ে থাকবো? আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো হোপফুলি তোমরা সবাই লাইক শেয়ার করে নিয়েছো, যারা করনি অবশ্যই করে দেবে লাইক শেয়ার, না হলে এন্ড অফ দ্য ক্লাস বা মিডলে কিন্তু ভুলে যাবে, মিডলে কিন্তু করতে পারবে না, সবাই পাবে না যখন ক্লাস চলাকালীন। তো অবশ্যই প্রথমে লাইক শেয়ার করে নেবে, যারা নতুন আসছে তারা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেই না। আর টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন হবে সবাই, সেখানে জয়েনে পাবে কি, সেখানে জয়েনে ক্লাস রিলেটেড আপডেটগুলো আমরা সেখানে দিচ্ছি, কখন কী করাচ্ছি কী দিচ্ছি সেখানে শেয়ার করছি। তাছাড়া তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারো। তো চলো শুরু করে যাচ্ছে ক্লাস। তার আগে জেনে রাখছি লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি কোন কোন মান্থগুলো: নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিল, সেই 6 মান্থ কিন্তু। তাছাড়া সিঙ্গেল মান্থ তো করতে পারো, নিচে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে, এবং 6 মান্থেরও কিন্তু ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তো ফ্রেন্ড চলো শুরু করা যাচ্ছে আজকের ক্লাস। তো আর ইউ অল রেডি না? সো ওকে লেটস স্টার্ট। কোয়েশ্চন নাম্বার 1, যে হু টুক চার্জ অ্যাজ দ্য 34th কমান্ড্যান্ট অফ ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লি, যে কমান্ড্যান্ট হিসেবে নিযুক্ত হয়েছে বা দায়িত্ব নিয়েছে কততম? যে 34তম, ঠিক আছে। কে সে ব্যক্তি যেটি নিউ দিল্লির মধ্যে রয়েছে, যে কমান্ড্যান্ট অফ ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লি, কে সে ব্যক্তি? কোয়েশ্চেন নাম্বার 1। বরাবর সবাই আনসার করবে, কে সে ব্যক্তি হবে। তো রাইট আনসার দ্য মনোজ কুমার মাগো। তো মনোজ কুমার মাগো সেই ব্যক্তি কিন্তু নিযুক্ত হয়েছে 34th কমান্ড্যান্ট অফ ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লির মধ্যে। তো পরামর্শ আনসার করবে কোশ্চেন নাম্বার 2, ন্যাশনাল পলিউশন প্রিভেনশনস ডে ইজ অবজার্ভ অ্যানুয়ালি অন হুইচ ডেট ইন মেমোরি অফ দ্য পিপলস হু লস্ট দেয়ার লাইফস ইন দ্য 1984 ভোপাল গ্যাস ট্র্যাজেডি। সেই 1984 ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা সবার মনে রয়েছে না, সেই ভোপাল গ্যাস ট্র্যাজেডির কথা। তো সেই ট্র্যাজেডিকে উপলক্ষে আমরা প্রত্যেক বছর ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে সেলিব্রেশন করি, তাহলে কোন দিনটিতে আমরা করা হয় সেই ডেটি সেলিব্রেশন? তো বরাবর সবাই আনসার করবে নিচে তো লাইভ চ্যাট বক্সের মধ্যে, যারা দেখছো সবাই কিন্তু করবে, ঠিক আছে। তো ক্লাসে আসা মাত্র সবাই লাইক শেয়ার করে নেবে, তারপরেই ক্লাস দেখতে শুরু করবে। কোয়েশ্চন নাম্বার 2 সঠিক উত্তর হচ্ছে ফ্রেন্ডস যে 2 ডিসেম্বর, কিন্তু প্রত্যেক বছর 2 ডিসেম্বর কিন্তু যে ন্যাশনাল পলিউশন প্রিভেনশন ডে অবজার্ভ করা অবশ্যই মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। কোয়েশ্চন নাম্বার 3, অ্যাজ পার দ্য মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স রিলিজ বাই দ্য নীতি আয়োগ দ্বারা রিলিজ করা হয়েছিল, সেই মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স নীতি আয়োগ দ্বারা রিলিজ করা হয়, যে তার মধ্যে বলা হয়েছে যে হুই স্টেট হ্যাজ ইমার্জ অ্যাজ দ্য পোরেস্ট স্টেট ইন ইন্ডিয়া। সবচেয়ে পোরেস্ট স্টেট নিচে কোনটি রয়েছে? সবচেয়ে পোরেস্ট স্টেট নিচে কোনটি রয়েছে? যে নীতি আয়োগ দ্বারা রিলিজ করা সেই মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি রিপোর্টের মধ্যে বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যে সবার আমরা জানা আছে, যারা প্রিভিয়াসলি ক্লাসগুলো করেছে, অনেক দিন আগের কোয়েশ্চন কিন্তু। তো অবশ্যই কিন্তু যে বলবো লাস্ট 6 মান্থে তো কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটলিস্ট তোমাদের পড়া দরকার, তাদের লাস্ট 6 মান্থে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি, তাদের ক্লাস দেখার সময় নেই, এবং যারা আগে রিভিশন করোনি, ক্লাসগুলো দেখো না, তারা সেখান থেকে সেই পিডিএফ থেকে রিভাইজ করতে পারো, ঠিক আছে। আর যারা দেখেছো তারা তো এই ক্লাসগুলো রিভিশন করলেও চলবে। তো বিহার কিন্তু রাইট আনসার ফ্রেন্ড, বিহার কিন্তু সঠিক উত্তর, যে বিহারই হলো সেই স্টেট যে সবচেয়ে পোরেস্ট স্টেট, ঠিক আছে, নীতি আয়োগের সেই রিপোর্ট অনুসারে। নেক্সট কোয়েশ্চন, হুইজ ফিল্ম অন দ্য ICFT UNESCO গান্ধী মেডেল অ্যাট 52nd এডিশনস অফ দ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, নিচে কোন ফিল্মটি সেই পুরস্কারটি জিতেছিল, যে গান্ধী মেডেল অ্যাট 52nd এডিশনস এর, ঠিক আছে। কোথায় জিতেছিল সেটি? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার মধ্যে জিতেছিল। কোন সেই ফিল্মটি?
সো রাইট অ্যান্সার অপশন ডি, লিঙ্ক উইথ দ্য সিক্রেট বোর্ডস। সেই ফিল্মটি কিন্তু সেটি জিতেছিল, অবশ্যই মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 5, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য টুইটার? দ্য টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছিল? সে অনেক আগে কোয়েশ্চেন্সগুলো, অনেক আগে বলতে লাস্ট 6 মান্থের মধ্যে কোয়েশ্চেনগুলো নিয়ে এসেছি, ঠিক আছে? সবাই ভাববে না যে অনেক মান্থের, অনেক আগে বলতে 1-2 বছর আগের কোয়েশ্চেন, তেমনটা নয়। লাস্ট 6 মান্থের মধ্যে থেকে কোয়েশ্চেনগুলো নেওয়া কিন্তু। তো যারা প্রিভিয়াসলি ক্লাসগুলো করেছো প্রথম থেকে, তারা তো অলরেডি জানো এবং রাইটার্স অনেকে করছো যে পরাগ আগরওয়াল কিন্তু সেই ব্যক্তি যে টুইটারের মধ্যে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 6, হুইচ কান্ট্রি হ্যাজ হোস্টেড দ্য 9th মিটিংস অফ দ্য বিমস্টেক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ অন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম? দ্য নিচের কোন কান্ট্রি হোস্ট করেছে, কি হোস্ট করেছে? সেই বিমস্টেকের 9th মিটিং হোস্ট করেছে, যেটি রাখা হয়েছিল বেসিক্যালি যে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপর বেসিক্যালি বেস করে সেই মিটিংটি রাখা হয়েছিল। তো নিচে কোন কান্ট্রি দ্বারা হোস্ট করা হয়েছিল সেই 9তম মিটিং? কোন কান্ট্রিতে হোস্ট করা হয়েছে? তো সেটি ফ্রেন্ডস যে ভুটান দ্বারা হোস্ট করা হয়েছিল, কিন্তু যে ভুটান দ্বারা সেটি হোস্ট করা হয়। নেক্সট কোয়েশ্চেন্স, রিনাউড পার্সোনালিটি চন্দু হুয়ান passed away recently. He was the former president of which country? নিচে কোন কান্ট্রি ফর্মার প্রেসিডেন্ট ছিলেন যিনি রিসেন্টলি পাস হয়েছিল? চন্দু হুয়ান নিচে কোন কান্ট্রি ফর্মার প্রেসিডেন্ট ছিলেন? তো রাইট অ্যান্সার সবাই জানবে যে সাউথ কোরিয়া প্রেসিডেন্ট ছিলেন উনি, যে ফর্মার সাউথ কোরিয়া প্রেসিডেন্ট ছিলেন উনি, রিসেন্টলি কিন্তু পাস হয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ টেকনোলজি কোম্পানি হ্যাজ লঞ্চ এ সাইবার সিকিউরিটি স্কিলিং প্রোগ্রাম দ্যাট এইমস টু স্কিল ওভার 1 লাখ লার্নার্স বাই 2022? নিচে কোন টেকনোলজি কোম্পানি কি লঞ্চ করেছিল? সাইবার সিকিউরিটি স্কিলিং সেই প্রোগ্রাম লঞ্চ করেছিল। কি এম রেখে? যে এম টু স্কিল দিবে, কাদের স্কিল প্রোভাইড করবে? ওভার 1 লাখ লার্নার্স, অল ওভার ইন্ডিয়াতে ওভার 1 লাখ লার্নার্স তারা ট্রেনিং স্কিল প্রোভাইড করবে বাই 2022-এর মধ্যে কিন্তু। কোয়েশ্চেন নাম্বার 8, সঠিক উত্তর কী হবে? এবং সঠিক উত্তরটি আমরা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে কি হতে পারে। তো মাইক্রোসফট কিন্তু সেই উদ্দেশ্যে কাজ করছে যাতে তারা প্রোভাইড করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 9, সংকেত মহাদেব সারগর is associated with which sport who won a gold medal recently? The Sanket Mahadev Sargar recently কি নিচে কোনটির সাথে সম্পর্কিত যিনি রিসেন্টলি গোল্ড মেডেল জিতেছিল? নিচে দেওয়া স্পোর্টসের মধ্যে কোন স্পোর্টসের সাথে উনি সম্পর্কিত? তো রাইট অ্যান্সার যে ওয়েটলিফটিংয়ের সাথে উনি কিন্তু সম্পর্কিত রয়েছে সেই ব্যক্তি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইন্ডিয়ান আর্মি ইজ অর্গানাইজিং এ মাল্টি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্সারসাইজ পেনেক্স 21 ইনভলভিং বিমস্টেক কান্ট্রিজ ইন হুইচ প্লেস? তো বলা হচ্ছে যে রিসেন্টলি যে ইন্ডিয়ান আর্মি দ্বারা অর্গানাইজ করা হয়েছিল সেই মাল্টি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেই এক্সারসাইজ, এবং সেটির নাম রাখা হয়েছিল পেনেক্স 21, এবং তার মধ্যে বিমস্টেক কান্ট্রিগুলো ইনভলভ ছিল কোন প্লেসের মধ্যে? সেটা কোন প্লেসের মধ্যে করা হয়েছিল সেই ইন্ডিয়ান আর্মি দ্বারা? তো আজকে তো ডিসকাশন করার বেশি সময় নেই, তো ডিসকাশন ক্লাস তো আমরা অলরেডি আগে করিয়েছি, এখন জাস্ট রিভিশনের সময়। তো তার জন্য অবশ্যই ফটাফট আনসার করবে। সঠিক উত্তর কী হবে এখানে? যে পুনে ইজ দ্য রাইট অ্যান্সার, পুনের মধ্যে সেটা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন্স, হু ওন দ্য ইনগ্রাল সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021? নিচের ক্যাশি ব্যক্তি যে ইনগ্রাল সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 সেটা জিতেছিল। তো আমাদের হাতে কিছুদিন রয়েছে, তার মধ্যে হপফুলি আমরা রিভিশন ক্লাস শেষ করতে পারবো, এবং অন্যান্য ক্লাসগুলো রিভিশন চলছে। তোমরা জানো যে বিকাল 3টার সময় আমরা করাচ্ছি জিকে জিএস, তো সেটা অবশ্যই সবাই পার্টিসিপেট করবে বিকাল 3টার সময়। পাশাপাশি সকাল তো সবাই এসছো। কোয়েশ্চেন নাম্বার 11 সঠিক উত্তর ফ্রেন্ডস যে ক্যাশি ব্যক্তি সেটা জিতেছিল। রাইট অ্যান্সার যে লুইস হ্যামিল্টন সে ব্যক্তি, সে ইনগ্রাল সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 সেটা জিতেছিল। কোয়েশ্চেন নাম্বার 12, who has been adjudged as the winner of the 57th Jnanpith Award for the year 2022? নিচের কে সেই ব্যক্তি যে 2022 সালে যে 57তম জ্ঞানপীঠ পুরস্কারের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে? কে সেই ব্যক্তি যে জ্ঞানপীঠ পুরস্কার হিসেবে নিয়েছে? কে সেই ব্যক্তি নির্বাচিত হয়েছে? তো কোয়েশ্চেন নাম্বার 12 সঠিক উত্তর
যে অপশন বি দামোদর মজু সেই ব্যক্তি কিন্তু নিযুক্ত সেটার জন্য নির্বাচিত হয়েছিল সেই পুরস্কারের জন্য। কোশ্চেন নাম্বার 13, যে হিউম্যান রাইটস ডে ইজ বিং অবজার্ভ এভরি ইয়ার অন, যে প্রত্যেক বছর কোন তারিখে হিউম্যান রাইটস ডে অবজার্ভ করে থাকি। সো কোশ্চেন নাম্বার 13। তো সবাই লাস্ট অবধি থাকবে, কিন্তু কোশ্চেনের সংখ্যা তো আজকে জানাতে বেশি সংখ্যক রয়েছে, যেহেতু রিভিশন ক্লাস তার জন্য কোশ্চেনও বেশি থাকবে, তোমাদের সময় বেশি যাবে। তো চাইবে যে লং ক্লাসে থাকতে, আর এক্সাম তো আর তো বেশি দিন নেই। তো যে কয়েকটা দিন রয়েছে সেগুলো কয়েকটা দিন অবশ্যই বলবো তোমাদের এফেক্টিভ হয়ে তোমাদের প্রিপারেশনটা করতে, নিজে থেকে সেলফ স্টাডি করবে। আমরা কিন্তু সকল প্রকার মেটেরিয়ালস এবং নোটস প্রোভাইড করেছি, এতদিন ধরে যে ক্লাস করাচ্ছিলাম সবগুলো কিন্তু করেছি। তো যারা ছিলে প্রথম থেকে তারা তো অবভিয়াসলি প্রিপারেশনও সেভাবে থাকবে। যারা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই কিন্তু যদি সেইভাবে করতে হয় অবশ্যই কিন্তু সেলফ প্রিপারেশনস পাশাপাশি ক্লাসগুলো দেখা অবশ্যই দরকার। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সবগুলো ক্লাস। কোয়েশ্চেন নাম্বার 13 সঠিক উত্তর কী হবে? প্রত্যেক বছর কিন্তু 10th ডিসেম্বর আমরা হিউম্যান রাইটস ডে অবজার্ভ করে থাকি। নেক্সট কোয়েশ্চনস, টু অ্যাচিভ দ্য টার্গেট অফ কনস্ট্রাক্টিং 2.95 crore হাউসেস, এবং সেটার জন্য ক্যাবিনেট অ্যাপ্রুভ করা হয়েছিল, এবং সেটা বলা হচ্ছে দ্য এক্সটেনশনস অফ দ্য সেন্টার ফ্ল্যাগশিপস হাউজিং ফর অল স্কিম, যে সেটা কত কত এক্সটেন্ড করা হয়েছিল সেই হাউজিং স্কিমের জন্য, যাতে সবাইকে হাউস প্রোভাইড করা যায়, এবং সেটা আন্ডার প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আন্ডার কিন্তু সেটা এক্সটেন্ড করা হয়েছিল। সেটা যে 2.9 crore হাউস তারা প্রোভাইড করবে, ঠিক আছে। তো সেটার এক্সটেন্ড কততম করা হয়েছিল, যে ড্যাশ ইয়ারের মধ্যে তারা কমপ্লিট করবে। তো তারা টার্গেট করেছে যে মার্চ 2024 এক্সটেন্ড করেছে, তার ভিতরে তারা চাইবে যে প্রোভাইড করতে। কোয়েশ্চেন নাম্বার 15, the finance minister Nirmala Sitharaman has been ranked at what positions in the Forbes ranking 100 most powerful women of the world, যে 100 মোস্ট পাওয়ারফুল ওমেনের কথা যদি বলি, তার মধ্যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি ওনার র্যাঙ্কিং কত রয়েছে, সে কাদের রিপোর্ট অনুসারে, যে ফর্বস এর রিপোর্ট অনুসারে কিন্তু সেই পাওয়ারফুল ওমেনের মধ্যে যে নির্মলা সীতারামনজির র্যাঙ্কিং কত রয়েছে। তো সেসব কোয়েশ্চেন কিন্তু আগে করা, অনেকবারই করা। তো 37th র্যাঙ্ক রয়েছে ওনার পাওয়ারফুল ওমেনের মধ্যে কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে। তাহলে চলো যে কোয়েশ্চেন নাম্বার 16, হু সিকিউর দ্য টপ পজিশন ইন দ্য লিস্ট অফ 100 পাওয়ারফুল ওমেন্স ইন দ্য ওয়ার্ল্ড, যে সেই ফর্বসের রিপোর্ট অনুসারে যে 100 পাওয়ারফুলের মধ্যে সবচেয়ে প্রথমে কে রয়েছে, তাহলে সবচেয়ে প্রথমে কে রয়েছে? সবচেয়ে প্রথমে রয়েছে ম্যাকেঞ্জি স্কট সে মহিলা, যে উনি প্রথমে রয়েছে 100 পাওয়ারফুল ওমেনের মধ্যে। কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্কস ইন দ্য এশিয়া পাওয়ারফুল ইন্ডেক্স 2021, দে এশিয়া পাওয়ারফুল ইন্ডেক্স 2021 এর ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক কত নম্বর রয়েছে? এশিয়া পাওয়ারফুল ইন্ডেক্স 2021 এর ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক কত নম্বর রয়েছে? তো এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2021 এর ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু যে 4th নাম্বার রয়েছে, সেক্ষেত্রে ইন্ডিয়া 4th নাম্বার বিলং করে। তো অবশ্যই কোয়েশ্চেনগুলো মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 18, দ্য কাজু ভ্যালি ওয়েটল্যান্ড হ্যাজ বিন ডিক্লেয়ার 16th বার্ড সেঞ্চুরি অফ হুইচ স্টেট, সেটাকে ডিক্লেয়ার করা হয়েছিল 16তম বার্ড সেঞ্চুরি, নিচে কোন স্টেটের মধ্যে সেটি রয়েছে সেই কাজু ভ্যালি ওয়েটল্যান্ড? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যেটি 16তম বার্ড সেঞ্চুরি ঘোষণা করা হয়েছিল। তো আমরা এইভাবে কিন্তু সবগুলো মান্থের যে রিভিশনস করে নেব আমরা। তো তোমরা পেশেন্সলি বসতে হবে, অবশ্যই বলবো প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, পিডিএফ দেওয়া রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে, সেগুলো রিভিশন দিয়ে আসবে বারে, যাতে এই ক্লাসের মধ্যে যাতে ম্যাক্সিমাম কোয়েশন যাতে তোমরা পার্টিসিপেট করতে পারো রাইট আনসার দিয়ে, ঠিক আছে। তো তার জন্য অবশ্যই কিন্তু রিভিশন করা দরকার। সবগুলো কোয়েশন কিন্তু আমরা নিতে পারবো না, যে আমরা যেগুলো পিডিএফে দিয়েছি সবগুলো তো নেওয়া পসিবল না, তার মধ্যে থেকে বাছাই করে কোয়েশনগুলো নিয়ে আসছি। তোমরা সেই পিডিএফটি দেখে সবগুলো পড়ে নেবে, যারা পিডিএফগুলো কালেক্ট করেছো। কোয়েশন নাম্বার 18 সঠিক উত্তর, যে সেটি তামিলনাড়ুতে রয়েছে, সেটি রিসেন্টলি ঘোষণা করা হয়েছিল 16তম ওয়ার্ল্ড সেঞ্চুরি হিসাবে। কোয়েশন নাম্বার 19, হুইচ পেমেন্ট ব্যাঙ্ক গেটস আরবিআই অ্যাপ্রুভাল টু অপারেট অ্যাজ শিডিউল ব্যাঙ্ক, যে শিডিউল ব্যাঙ্ক হিসেবে অপারেট করতে পারবে, নিচে কোন ব্যাঙ্কে অ্যাপ্রুভ করা হয়েছিল আরবিআই দ্বারা রিসেন্টলি? তো সেটি প্রোভাইড করা হয়েছিল পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে সেই রাইটস প্রোভাইড করা হয়েছিল, তারা সেভাবে কাজ করতে পারবে। কোয়েশ্চন নাম্বার 20, ইন্ডিয়াস মেইডেন স্পেস মিশন গগনয়ান টু বি লঞ্চ ইন, যে ভারতের প্রথম মহাকাশ মিশন যে গগনয়ান চালু করবে, ঠিক আছে, চালু হবে, সেটা কবে নাগাদ সেটা করা হবে? সো কবে নাগাদ সেই মিশনটি বেসিক্যালি লঞ্চ করা হবে, তো অবশ্যই সেটি বলবে।
তো কবে নাগাদ করা হচ্ছে? তো সেটা করবে ফ্রেন্ড কিন্তু 2023 যে 2023 নাগাদ কিন্তু সেই মিশনটি লঞ্চ করা হবে। রিসেন্টলি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য রয়্যাল গোল্ড মেডেল 2022, যে কে সেই ব্যক্তি সিলেক্ট হয়েছে কিসের জন্য? যে রয়্যাল গোল্ড মেডেল 2022-র জন্য সিলেক্ট হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 21, সঠিক উত্তর কী হবে? কে সেই ব্যক্তি নিযুক্ত হয়েছে বা সিলেক্টেড হয়েছে যে রয়্যাল গোল্ড মেডেল 2022-র জন্য? তো বালকৃষ্ণ দোষী ইজ দ্য রাইট আনসার, সেই ব্যক্তি সেটার জন্য সিলেক্টেড হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 22, রিসেন্টলি হু হ্যাজ বিন রিসিভস 2021 রামানুজন প্রাইজ ফর ইয়ং ম্যাথামেটিশিয়ানস, যে ইয়ং ম্যাথামেটিশিয়ানস কে সেই ব্যক্তি যে রামানুজন প্রাইজ পেয়েছিল? সম্প্রতি যে তরুণ ম্যাথামেটিশিয়ানকে সে 2021 রামানুজন পুরস্কার পেয়েছিল সে ব্যক্তিকে? রাইট আনসার নীনা গুপ্তা সে ব্যক্তি যিনি সে রামানুজন পুরস্কার সেটি পেয়েছিল। কোয়েশ্চন নাম্বার 23, ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে ইজ সেলিব্রেট অ্যানুয়ালি অন, যে প্রত্যেক বছর কোন তারিখে মাউন্টেন ডে সেলিব্রেশন করা হয়? ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে ইজ সেলিব্রেট অ্যানুয়ালি অন, যে প্রত্যেক বছর এই বছর সেলিব্রেশন করা হয়েছে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে, এবং সেটা করা হয় প্রত্যেক বছর 11th ডিসেম্বর মাউন্টেন ডে সেলিব্রেশন করা হয়েছে। কোয়েশ্চন নাম্বার 24, হু হ্যাজ বিন এলিভেটেড টু হেড অফ দ্য হোয়াইট হাউস পার্সোনাল অফিস, কাকে হোয়াইট হাউসের কর্মীদের অফিসারদের প্রধান হিসেবে উন্নতি করা হয়েছে, প্রমোট করা হয়েছিল? নিচে কে সেই ব্যক্তি? হোয়াইট হাউসে যে কর্মী রয়েছে তাদের মধ্যে কোন সে ব্যক্তিকে প্রমোট করা হয়েছিল যে প্রধান হিসেবে? তো রাইট আনসার গৌতম রাঘবন সে ব্যক্তি কিন্তু সে প্রমোট করা হয়েছিল হোয়াইট হাউসের পার্সোনাল অফিসের মধ্যে। ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চনস, রিসেন্টলি সুনীল আরোরা জয়েন বোর্ড অফ অ্যাডভাইজর ফর, নিচে কোনটির সাথে রিসেন্টলি সুনীল আরোরা নিযুক্ত হয়েছে বা জয়েন হয়েছে? নিচে কোনটির সাথে সে সুনীল আরোরা সে ব্যক্তি নিযুক্ত হয়েছে? তো রাইট আনসার আইডিয়ার সাথে উনি নিযুক্ত জয়েন হয়েছিল। সো আইডিয়া ফুল ফর্ম যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স, দ্যাট মিনস আইডিয়া। Question number 26, PM Modi has inaugurated the Soria Canal ন্যাশনাল প্রজেক্ট ইন, the PM Modi কোথায় সে সরিয়া ক্যানেল ন্যাশনাল প্রজেক্ট সেটি উদ্বোধন করেছিল? কোথায় সেটি করা হয়েছিল PM মোদিজির দ্বারা? কোয়েশ্চেন নাম্বার 26, তো আর বেশি সময় যাবে না, বেশি সময় লং করবো না, অবশ্যই লাস্ট অবধি থাকবে। যে PM মোদি হ্যাজ ইনাগুরেটেড সরিয়া ক্যানেল নিচের কোথায় সেটি প্রজেক্টটি লঞ্চ করা হয়েছিল? তো সেটি করা হয়েছিল উত্তরপ্রদেশের মধ্যে, ইউপির মধ্যে সেটি করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ বিন অ্যানাউন্স ডিপ্লোম্যাটিক বয়কট অফ 2022 বেজিং অলিম্পিক, যে 2022 বেজিং অলিম্পিক যেটা হতে যাচ্ছিল, ঠিক আছে, সেই অলিম্পিক বয়কট নিচে কোন কান্ট্রি দ্বারা বয়কট করা হয়েছে যে তারা সেই কান্ট্রিতে পার্টিসিপেট করবে না, 2022 বেজিং অলিম্পিক্সের মধ্যে পার্টিসিপেট করবে না? তো সেটা জানো যে ইউনাইটেড কিংডম দ্বারা কিন্তু বয়কট করা হয়েছিল, ইউনাইটেড কিংডম দ্বারা সেটা বয়কট করা হয়। কোয়েশ্চন নাম্বার 28, হু হ্যাজ রিলিজ লোকালাইজেশনস অফ SDGs থ্রো পঞ্চায়েত রাজ রিপোর্ট, নিচের কার দ্বারা সেটি রিলিজ করা হয়েছিল? কি রিলিজ করা হয়েছিল? লোকালাইজেশনস অফ SDGs, সেটি কাদের দ্বারা করা হয়েছিল? সেটি পঞ্চায়েতি রাজ রিপোর্ট, সেটি বেসড অন পঞ্চায়েতি রাজ রিপোর্ট, নিচের কে সেই ব্যক্তি সেটি রিলিজ করেছিল? তো রাইট আনসার যে গিরিরাজ সিং দ্বারা কিন্তু সেটা রিলিজ করা হয়েছিল। ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চন, 11th editions of the joint military exercise ইকুইভেরিন 21 held between India and which country, দেশে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নিচে কোন দুটি কান্ট্রির মধ্যে হয়েছিল? তো অবশ্যই সেই ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ, ইম্পর্টেন্ট ডেটস, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট এবং আরও অনেক কিছু যেগুলো আমরা কান্ট্রি ফেসের মধ্যে বেসিক্যালি বা কান্ট্রি ফেসের মধ্যে থেকে পড়া দরকার, সবগুলো কিন্তু ক্লাসের মধ্যে মেনটেন করছি। তো সেটার সম্বন্ধে তোমরা রিলাই হতে পারো, বিলিভ করতে পারো এবং সেভাবে প্রিপারেশন করতে পারো আমাদের সাথে। কোয়েশ্চন নাম্বার 29 সঠিক উত্তর কী হতে পারে? নিচে কোন কান্ট্রির সাথে সেই ইকুইভ্যালেন্ট 21 সেটি মিলিটারি এক্সারসাইজ সেটি হয়েছিল? তো ইন্ডিয়া এবং মালদ্বীপের মধ্যে কিন্তু সেই এক্সারসাইজটি
বেসিক্যালি হয়েছিল, সেটা 11 এডিশন কিন্তু হয়েছিল সেই জয়েন্ট এক্সারসাইজের, ঠিক আছে? তো অবশ্যই মনে রাখবে। তো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। তাছাড়া জানো যে লাস্ট 6 মান্থে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করেছি, তো ভিডিও নিচে তো ডেসক্রিপশনের মধ্যে রয়েছে। তাছাড়া সিঙ্গেল মান্থেরও কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সেগুলো ভিডিও নিচে তো ডেসক্রিপশনে মেনশন রয়েছে, ঠিক আছে? তাছাড়া তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে অবশ্যই তোমরা আমাদের সাথে রেসপন্স করতে পারো। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে, সেখানে জয়েনে ক্লাস রিলেটেড আপডেটগুলো পাবে। তোমাদের কোনো প্রকার ডাউট করে থাকলে অবশ্যই তোমরা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে পারো। অবশ্যই বলবে যে লাইক শেয়ার করবে, পাশে যারা নতুন আসো তারা সাবস্ক্রাইব করতে বলবেন। টিল দেন থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে হেলদি, ডোন্ট ফরগেট টু স্কিপ স্মেলিং। তাহলে নেক্সট দিন আবার কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন ক্লাস দেখা হচ্ছে। টিল দেন থ্যাংক ইউ।